গাইস আমি এখন বিচে এসেছি। এটা হচ্ছে এখানকার বিচ। আপনি বিচের ভিডিওটা আপলোড করে দেখাই। এই যে দূরে টাওয়ার আছে কিছু বোঝা যাচ্ছে না, ভিতরটা আছে দূরে। মেবি টাওয়ার গেট ওই জায়গায় যদি আমরা যাই তাহলে বোঝা যাবে যে কি আছে। আর গ্যাস মানুষ প্যারাসুটে উঠছে। সেটা কক্সবাজারও দেখা যায়, এখানেও এটা আছে সেম ওয়েজ। গাইস আমরা বানা হেরে এসেছি, ঢুকবো ওই দিক দিয়ে হচ্ছে গাইড করতেছে গেটটা। গাইস খুব গরম, গাইস খুব গরম এই জায়গায়। কিন্তু আমরা যে মাউন্টেনের দিকে যাব সেখানে পুরো অনেক ঠান্ডা, 18 থেকে 17 ডিগ্রি। কিন্তু গাইস এখন অনেক গরম। আমাদের গাইড যে সে টিকিট কিনে দিয়েছে, আপনারা যদি ভিয়েতনাম ঘুরতে আসেন অবশ্যই গাইড নেবেন। গাইডে আপনাদের সেটা প্যাকেজ সিস্টেম যদি আসেন আর বেটার করুন গাইডে আপনাদের সেটা অনেক উপকার হবে, কারণ গাইডের গুলাই আপনাদের কাছে হবে। আর এখানে কিছু স্ট্যাচু দেখতে পাই, স্ট্যাচুগুলো খুব ভালো আনকমান। এটা সমস্ত কোনো ম্যাজিস্ট্রেট বা তাদের ঝর্ণা পাহাড় থেকে যেটা waterfall. That's why I cannot sit there. So take some photos. Aku pasal sama aku. কত উপরে আমরা দেখা যাচ্ছে, কত উপরে আছে। সেখান থেকে ঝর্ণা রাস্তা দেখা যাচ্ছে। এই চিকন যে লাইনে এখান থেকে ঝর্ণা পায়ে রাখছে, প্রচুর কথা দেখা গেছে। কত উপরে যাচ্ছি আমরা, কত নিচে। আমরা ঠিক টপে এখনো পৌঁছতে পারি। উপরে যে ওয়েদার ঠান্ডা বলছিল না, ঠিকই ঠান্ডা। Yes, I told you the temperature on the mountain 17 to 25 degrees. That's why I said that. No, I don't know what's 20. গাইস আমরা তো মেঘের মাঝে। দেখুন নিচেও মেঘ আছে, আমরা এত উপরে। এখানে অক্সিজেন লেভেল কম বলা যাবে না। এটা ফ্রান্স তারা গ্রাম বলতেছে, এটা ফ্রান্স ভিলা ছিল আগে, কিন্তু এখন ছোটো ছোটো একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো দেখছে। অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে এখানে টয় গেমস, এটা একটা ক্লক। গাইস সময় দেখার জন্য ক্লকও দিয়েছে, আমাদের লন্ডন ক্লকের মতো। এটা বাচ্চাদের জন্য রাইড, অনেক গেমসও আছে। গাইস ফ্যান্টাসি বাচ্চারা ওঠে গাইস, সেটাই বেটার রাইড। কেন
গাইস আম্মু সবাই বলতেছে এটার মধ্যে উঠবে, চলুন যাই। ছোটবেলায় গাইস আমি এই হর্সটা বেশিরভাগ ঘুরতাম, ফ্যান্টাসি কেনার যেতাম। ছোটবেলায় গাইস আমরা যেসব ফ্যান্টাসি যেসব রাইডে উঠতাম ছোটবেলায়, সেই রাইডে আমি ছোটবেলায় অনেক কিছু পছন্দ করেছি। আম্মুর কাছে আমার নাম আম্মু দিচ্ছি, আর আমি একসাথে ওই যে আব্বু ঘোড়া থেকে নাম আনবো। আবার ওই যে মার্জিয়া দেখুন, মার্জিয়াকে দেখা যাচ্ছে ঘোড়ার মধ্যে শিশু বাচ্চা। আব্বু এখন এই ঘোড়া রেখে একটা বড় ঘোড়া যাচ্ছে, যে ঘোড়া দেখতে সুন্দর। দেখুন সে ঘোড়ায় উঠেছে, এখন সে হিলছে বাচ্চাদের মতো। এটা এক গাছের উপরে এটা ঘুরবে। সে ঘোড়ার ভিডিওটা আমাদের গাইড করবে, সেটা আমি কালেক্ট করে তার কাছ থেকে ব্লগে আমি সেটা দিব। গাইস রাইড ওপেন। আনফর্চুনেটলি আমার ফোনের ব্যাটারি ডেট হয়ে গিয়েছিল, তো কিছু ব্লগ আমি করতে পারিনি, সেটা আপনারা কখন দৃষ্টিতে দেখবেন। আর এখন এখানে যার প্রতি যত বেশি ভালোবাসা তারা এখানে আসতে পারেন। এই লাভ গার্ডেনের মধ্যে এখানে লাভ লেখা আছে, সুন্দর সিনারি আছে গাইস, এবং এখানে দুটো রেস্টুরেন্টও আছে। আপনার রেস্টুরেন্টে কোরিয়ান খাবার যারা খেতে পারেন খাবেন, যারা খেতে পারেন তাদের জন্য হালাল ফুড ব্যবস্থা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার কাপড় বসে আছে অলরেডি, আরও মানুষ এখানে আসছে। আপনার ছেলে গার্ডেনের ভিতরে যেতে পারেন, এখান থেকে মানুষেরা ছবি তোলার কাজগুলি করে মূলত। এই যে লাভ গার্ডেন সিটি, লাভ থেকে আপনারা এখানে সম্পূর্ণ গোটা ঘুরতে পারবেন। এখানে স্ট্যাচু আছে, এখানে যাওয়ার নিষেধ, কিন্তু স্ট্যাচুগুলো কেন গাইস আমি ঠিক বলতে পারছি না। এটা মেবি আপনারা গাইডদের জিজ্ঞেস করলে তারাই বলতে পারবে একমাত্র যে মূর্তিগুলো কেন আর এখানে যাওয়া নিষেধ কেন। কোনটা অবশ্যই গ্যাস কারণ রয়েছে যেটা আমার জানা নেই, যা আপনারা দেখে নেবেন। আপনারা যখন এখানে ছবি তোলা শেষ করবেন, যখন লাভের জায়গায় ফেরত আসবেন, তখন আপনাদের এখানে লেখা আসবে হার্ট শেপে থ্যাংক ইউ। এটাই আপনাদের খুব সুন্দর লাগবে। গাইজ কোনো কারণে স্ট্যাচুর এই ফাউন্টেনটি আমি করতে পারিনি, যেহেতু বলছি ব্যাটারি ডেট ছিল। তো এখন আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো এইটাকে আপনাদের সামনে মাঝে তুলে আনার জন্য। গাইস এই ফাউন্টেনটা যেটা আমি ব্লগে আনতে পারিনি। গাইস এখানে ডল দেখা যাচ্ছে যারা ধরতে পারে, ছবি তুলে আমরা কেমন হবে। গাইস এখানে বিয়ার বানানো হয়, আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেখানে বিয়ার মানুষ খায়, অনেক মানুষের বিয়ার খায়, তো আমরা খাই না, আমরা হাত। কিন্তু এটা জাস্ট যেহেতু ব্লগিংয়ের জন্য আমি দেখাইলাম। তো গাইস সেটা আমার কিছু করার নেই। তো গাইস এখন আমরা যাবো সামনের দিকে, দেখা যায় ওখানে কি